মা, আজ একটু ফুলকপি দিয়ে একটু ডিম কষা কষা রান্না করবো, অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছে হচ্ছে আমার। ঠিক আছে বাবু, তাহলে ফুলকপিটা আমি কেটে নিই। এবার এই ফুলকপিটা ধুয়ে থালাইতে তুলে নিলাম। এবার আলুটা ছাড়ে কেটে নেবো। আলু না দিলে ভালো লাগবে না। ফুলকপি দিনে আলু না দিলে তো ভালো লাগবে না। আলু কাটা হয়ে গেছে। এবার আলু কাটা আমি ধুয়ে তুলে নেবো। আমি টমেটোটা কেটে নেবো। এবার এই কাঁচা লঙ্কাটা ধুয়ে নিলাম, এবার কেটে কেটে নেবো। জিনিস ক্যাপসিকাম ছিল, এই ধুয়ে নিলাম, একটু দিয়ে দেবো। এবার আদাটা আমি ধুয়ে নিলাম, হালকা করে একটু ছাড়ে নিয়ে এবারে আমি পেঁয়াজটা ধুয়ে নিলাম সাইডে, এবার কেটে নেবো। এবার আমি রসুনটা ছাইড়ে নেবো। বন্ধুরা, আমি ডিমটা ভেঙে নিলাম পাটি করে। তো ডিমটা করবো ফুলকপি আলুতে। এটা আমাদের ঘরের দেশি মুরগির ডিম। এই ডিমটা ভালো করে ফেটে নিলাম, নিয়ে আমি ডিমটা ভেজে নেবো। তেলটা গরম হলে দিয়ে দেবো। ডিমটা তো একেবারে দেবো না, হাফ হাফ করে দেবো। এই হাফ ডিমটা মাছের রেসিপিটা আজকে করতে বলেছিলাম মাকে, সেই রেসিপিটা আমার হয়ে গেছে। ঠিক আছে, তা তোমার দেখাতে পারিনি, তা রান্না হয়ে গেছে। মা মা একদম করেছে, একদম দেশি ডিম, আমাদের ঘরের মুরগির দেশি ডিম, যে বীরভূমে ছিলাম ওখান থেকে এনেছি, একদম অরিজিনাল দেশি ডিম গরম। দিয়ে আর এই ফুলকপি দিয়ে রান্না করেছে, খুব সুন্দর, আশা করি ভালো হবে। দেখো রান্নাটা মা, একদম পুরো কষা কষা করেছে, দেখতে পাচ্ছ? একদম পুরো কষা কষা, হালকা ঝোল করেছে। আর আশা করি এটা তোমরাও ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে রেসিপিটা। ঠিক আছে মা, খুব গরম, খুব ভাত। হ্যাঁ, ভাত খুব গরম। দাও। তুমি তো